বিপদে মোরে রক্ষা করো প্রভু, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো প্রভু, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ যেন করিতে পারি জয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি জানি আমার গানের গলা বলো যাই হোক একদমই খারাপ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা একটু গানের সুর মিলিয়ে তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম। আমারও মনটা একটু ভালো লাগলো। তো চলো, এই দেখো আজকে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো করবো। দেখতেই পেলে চাল কুমড়ো কেটে নিয়েছি। তো প্রথমে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিলাম, নিয়ে এবার চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে চাল কুমড়োটাকে রান্না করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঢেকে দিলাম, তারপরে ঢাকনা তুলে এরপরে দেবো এর মধ্যে লবণ হলুদ দিয়ে তারপরে এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, এই রান্নাটা তোমরা অনেকেই করো, মুগের ডাল দিয়ে চাল কুমড়োর তরকারি। মুসুরির ডালও করা যায় এটা, জানো তো বন্ধুরা। তো চলো, এটা শেখানোর কিছুই না, যাই হোক আমি কিভাবে করি তাই তোমাদেরকে আমি একটু দেখালাম। তো এই দেখো, এই রান্নাটা একদম সহজ, এটাতে আমি এক্সট্রা করে কিন্তু কোনো জল টল দেবো না, এই ঢেকেই করবো, তাতেই নরম হয়ে যাবে। তো এই দেখো আবার একটুখানি ঢেকে দেবো, এই যে। তো এই দেখো প্রচণ্ড, দেখেছো আমার চোখ মুখের অবস্থা, প্রচণ্ড গরম পড়ছে আজকে, যেন একটুখানি বেশি গরম পড়ছে, সামনেই ষষ্ঠী না, সব আম কাঁঠাল পাকার আর কি গরম পড়ছে। আর এই দেখো আমার পোড়া দাগটা, আমার হাজব্যান্ড মলম এনে দিয়েছে সেই দিনকেই, তো মলম লাগিয়ে অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে এই দেখো রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে এখানে হলো গিয়ে, এটা হলো কচু সেদ্ধ, গাটি কচু বলো ছড়া কচু বলো যাই বলো, আর এখানে হলো আলু পটল সোয়াবিনের তরকারি, এই যে। আর এই দেখো এটা হলে গিয়ে চাল কুমড়ো মুগের ডাল দিয়ে। কেমন হয়েছে দেখতে তোমরা এখানে একটুখানি কেমন লাগছে, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, জানো তো। নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই দেখো একটু রেডি হয়েছি, বেরোবো। রান্না টান্না তো হয়ে গেছে তোমরা দেখলে। তো চলো, একটু দরকার আছে, কোথায় যাই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে চলে এসছি, এই দেখো একটা সোনার উপর দোকানে। এই দেখো এখানে আমার একটু দরকার আছে, তো কি দরকার আছে তোমাদেরকে পরে বলবো। তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দোকানটা, এই যে এই দেখো। আর এই দেখো তোমাদেরকে কিছু কানের দেখাচ্ছি, এই দেখো এই কানেরটা দেখো। আর এই দেখো অল্প সোনায়, জানো তো এগুলো সব অল্প সোনার আর কি, শাঁখা বাঁধানো, খুব কম সোনায় এগুলো হাতে করা না, এগুলো মেশিনে তৈরি, মানে মেশিনে তৈরি করা। তো বেশ ভালোই লাগছিলো, আমি আবার বসে বসে দেখছিলাম, এগুলো সব আমাকে দেখাচ্ছিল, বেশ ভালো লাগছে, মানে পাতের মধ্যে ডিজাইন করা, খুবই অল্প সোনা এখানে আছে। তো চলো দেখো বন্ধুরা, বাড়ি এসে তো আবার রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম, একটু ঘুরতে যাব। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর ওখান থেকে কি কিনলাম না কিনলাম, এই দেখো এই কানেরগুলো, এই যে পরে নিয়েছি, একবারে পরেই তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো। আর যেটা নিয়েছি এটা
বানিয়েছিলাম অনেক দিনই হয়েছে, একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে একটু ঠিক করতে দিয়েছিলাম। আর যেটা নিয়েছি সেটা তোমাদেরকে এই দেখো, এই আংটিটা। এই আংটিটা নিয়েছি, তো কেমন হয়েছে তোমরা বলো। তো এই দেখো, আমরা তিনজনা বেরিয়ে পড়েছি। এই যে রাস্তার দুই ধারে প্রকৃতির কিছু সুন্দর সবুজ দৃশ্য সবুজ দৃশ্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার তো দারুণ লাগে দেখতে, তা আমি একটু ভাবলাম যে একটু ক্যামেরা করি, তোমাদেরকে একটু দেখাই। আমার এই তোমরা জানো হয়তো অনেকেই যে আমার এই যেখানেই যাই না কেন, বাইকেই হোক গাড়িতেই হোক, মানে দুই ধারে রাস্তার দৃশ্য দেখতে দারুণ লাগে। বিশেষ করে এই মানে মাঠঘাট গাছপালা এগুলো দেখো কি সুন্দর। আর এই দেখো খেজুর ধরে রয়েছে, দেখেছো? আমরা ছোটোবেলায় এই খেজুর নিয়ে আসতাম, জানো তো। নিয়ে এসে আমাদের মানে যে প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলের ওখানে গাছ ছিল, অনেক খেজুর পড়ে থাকতো কাঁচা কাঁচা, তা সেইগুলো নিয়ে এসে নুন মাখিয়ে ওগুলোকে মানে পাকার জন্য দিতাম। তো ওগুলো খেতে দারুণ লাগবে, সেসব কথা মনে পড়লে সত্যি খুব ভালো লাগে। তো চলো, এই দেখো এখানে মেয়ে একটুখানি পেপসি খাচ্ছে, আর এই যে আমরা একটু খাবো। এই দেখো, খাও কেমন। তো গরমে আমার হাল দেখো, একদমই খারাপ। তো হ্যালো বন্ধুরা, আমার কালকের ভিডিওটা না শেষ করতে একদম মনে নেই। আজকে হলো পরের দিন সকালবেলা, বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। তো ভিডিওটা ভাবলাম যে শেষ তো করা হয়নি, তাহলে ভিডিওটা শেষ করি। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ। দেখাবো আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।